দাঁড়িয়ে আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যা গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ক্ষুব্ধ ছাত্র জনতা এই ভবনের ধ্বংসযজ্ঞ চালায়। কিন্তু বেশ কিছুদিন আগে জুলাই যোদ্ধারা এই ভবনের মূল ফটকে দুটো ব্যানার টানায়, যা জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় হিসেবে লেখা আছে, কিন্তু এখনও তাদের কোনো কার্যক্রম শুরু হয়নি। দীর্ঘ 17 বছর পর রাজনৈতিক পালাবদলে ইতিহাসের এক নাটকীয় অধ্যায়ের সাক্ষী হলো রাজধানী। 5ই আগস্ট দেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ ক্ষমতা হারায়, আর এই পতনের পরে তাদের কেন্দ্রীয় কার্যালয়টি যেন রূপ নেয় এক ধ্বংসস্তূপে। অনেকদিন ধরে ভবনটি ব্যবহৃত হচ্ছিল গণশৌচাগার হিসেবে। দুর্গন্ধ, অযত্ন আর অবহেলায় ঢাকা ভবনটি যেন হয়ে ওঠে একটি পরিত্যক্ত স্মারক। এমন পরিস্থিতিতেই গত শুক্রবার এক অভাবনীয় ঘটনার জন্ম দেয় একটি নবাগত রাজনৈতিক জোট, জুলাই যোদ্ধারা। তারা ব্যানার টানিয়ে ঘোষণা দেয় ভবনটি এখন তাদের নিয়ন্ত্রণে। তবে আশ্চর্যজনকভাবে তারা কোনো রাজনৈতিক কার্যক্রম শুরু করেনি, না কোনো বক্তব্য, না কোনো মিছিল, শুধুই নীরব উপস্থিতি। এর জন্য এক প্রতীকী দখল, যেটা প্রশ্ন তোলে তারা আদৌ কি ক্ষমতা চায় নাকি শুধু বার্তা দিতে চায়।